হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে তোমরা কিভাবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে মাছি দূর করতে পারবে। একটা মাছিও কিন্তু তোমার বাড়িতে এসে বিরক্ত করবে না, খাবার নষ্ট করবে না। বন্ধুরা, বাড়িতে মাছি তো থাকবে, এটা কিন্তু সাধারণ ব্যাপার, তবে খেয়াল রাখতে হবে খাবারের উপর যেন কোনোভাবে মাছি না পড়ে। খাবার সবসময় ঢেকে রাখার চেষ্টা করতে হবে। আর বাড়ির আশপাশ যে আঙিনাটা আছে সেটাও কিন্তু পরিষ্কার রাখতে হবে। বন্ধুরা, একটা মাছি সাধারণত 100-র বেশি তোমার প্যাথোজেন বহন করেন। আর প্যাথোজেন হলো মাইক্রো অর্গানিজম যা রোগবালাই সৃষ্টি করে। অনেক অস্বাস্থ্যকর স্থানে বসার পরে মাছি উড়ে এসে খাবারের উপর বসে, ফলে খাবারে মাছি শরীরে লেগে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইট এগ লেগে যায়, শরীরের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তাই বন্ধুরা, এই গরমের সময় তোমরা কিভাবে খুব সহজে মাছির হাত থেকে তোমাদের শরীর ঠিক রাখতে পারবে সেরকমই কিন্তু একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তোমাদেরকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তোমরা তোমাদের বাইরে থেকে মাছি কিন্তু একেবারে চিরকালের মতো কিন্তু দূর করতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো আমি তোমাদেরকে রেমেডিটা তৈরি করে দেখিয়ে দিই কিভাবে তোমরা মাছিটা তাড়াতে পারবে খুবই সহজে। দেখো বন্ধুরা, এখানে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ, মানে একটু বেশি পরিমাণই হচ্ছে আমি লবণটা নিয়ে নিয়েছি। মানে আমি একটু বেশি পরিমাণে আর কি রেমেডিটা তৈরি করব। তোমরা যদি চাও যে বেশি পরিমাণ লবণ না নিতে, তাহলে কিন্তু এখানে তোমরা মানে যে যতটুকু জায়গায় তোমরা ব্যবহার করতে চাও সেই পরিমাণে কিন্তু তোমরা লবণ নিয়ে নিতে পারো। কিন্তু আমি এখানে 4 চামচের মতো হচ্ছে তোমার লবণটা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই লবণের সঙ্গে কিন্তু আর একটা জিনিস হচ্ছে তোমার মেশাতে হবে, সেটা হচ্ছে দেখো লেবুর রস। তো এখানে দেখো আমি 2 টুকরা লেবুর রস আমি নিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও যে এখানে কিন্তু পুরো একটা লেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারো। তো লবণটার পরিমাণ অনুযায়ী কিন্তু লেবুর রসটা তোমরা দেবে। আর এখানে যে শুধু লেবুর রসটা দিবে তা না, এখানে কিন্তু সামান্য পরিমাণে একটু জলও তোমরা অ্যাড করে নিতে পারো। তো এখানে দেখো লেবুর রসটা দিয়ে কিন্তু আমি ভালো করে হচ্ছে তোমার এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। তাহলে কিন্তু লবণটা দেখবে যে আস্তে আস্তে লেবুর যে রসটা আছে সেই রসটার কারণে কিন্তু আস্তে আস্তে তোমার গলে যাবে। আর এই দুইটা জিনিস কিন্তু এই সময় আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। লবণটা তো সবসময় আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর লেবুও কিন্তু গরমের সময় আমরা প্রতিনিয়ত কিন্তু লেবু কিনে থাকি বাজার থেকে, সেই ক্ষেত্রে কিন্তু লেবুটাও ঘরে থাকে। বন্ধুরা, এই লেবুর রস আর লবণটা যেভাবে তোমাদের মাছি তাড়াতে সাহায্য করবে, সেরকম কিন্তু তোমাদের ঘর থেকে বাস্তু দোষ কাটতেও কিন্তু সাহায্য করবে। আমাদের ঘরে কিন্তু অনেক সময় কিন্তু বাস্তু দোষ থেকে থাকে। তো সেই ক্ষেত্রে লবণ আর এই লেবুর জলটা দিয়ে তোমরা যখন ঘরটা মুছবে, তখন যদি এখান থেকে তোমরা 2-3 চামচের মতো যদি জলের সঙ্গে মিশিয়ে নাও, ঘর মোছা জলের সঙ্গে, তাহলে কিন্তু তোমাদের ঘরের সব বাস্তু দোষও কিন্তু চলে যাবে। আর এইভাবে দেখো আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। আর স্প্রে বোতলের ভিতরে কিন্তু আমি এইভাবে আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, আমাদের যে খাবারের টেবিলটা আছে সেখানে যদি আমরা কিছু সময় পরপর যদি একটু স্প্রে করে দিই, বা আমাদের কিচেন কাউন্টার যেখানে আছে বা যেখানে দেখছি যে মাছিটা এসে বসছে, সেখানে কিন্তু বন্ধুরা তোমরা তৎক্ষণাৎ এইভাবে দিয়ে দিতে পারো। তাহলে দেখবে সেখানে আর কোনো রকম মাছি কিন্তু আসবে না। তোমরা কিন্তু এই রেমেডিটা ঘরে বসে কিন্তু তৈরি করে নিতে পারছো। আর খুব সহজে কিন্তু এই গরমে মাছির হাত থেকে কিন্তু বাঁচতে পারবে। তো এটা কিন্তু আমি নিজেও করি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যাতে বন্ধুরা তোমাদেরও একটু উপকার হয়, তোমরাও যাতে এই গরমের সময় মাছির হাত থেকে বাঁচতে পারো। তো বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ছোট্ট একটা ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।